মন্ত্রিত্বের লোভ দেখায় লাভ নাই। স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেন, এখন দল থেকে সকাল বিকাল টেলিফোন করে বলে আসুন মন্ত্রিত্ব দেব, আসনটি ছেড়ে দেন। জবাবে রুমিন ফারহানা বলেন, আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন, আরো কিছুর বিনিময়ে আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না। এটাই নিয়তির খেলা। আগে দলের পিছনে পিছনে ঘুরছে, আর এখন দল তার পিছনে ঘুরে। রুমিন ফারহানার এই সিদ্ধান্তকে আপনারা কিরকম ভাবে দেখছেন? গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। বিএনপির নেতা জয়নাল আবেদিন বলেছে, আমাদের নেতা তারেক রহমানকে আমি বলে দিয়েছি, আপনার আম্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে কথাগুলো বলে দিয়ে গেছিলেন সেগুলো আপনাকেই পূরণ করতে হবে। জবাবে তারেক রহমান বলেছে, ইনশাআল্লাহ ঠিক আছে, আমি সেগুলো দেখব। যাক, তাহলে শেখ হাসিনার দুই পুত্র, একজন হচ্ছে জয়, আরেকজন হচ্ছে তারেক রহমান। কি বলেন, ঠিক আছে না? দেশপ্রেম গেল কোথায়? অ্যাক্টিভিস্ট মীরজাহান বলেন, আপনি এত দেশপ্রেমিক, এত সৎ মানুষ, তো ব্যাংক লুটেরাদের কেন মনোনয়ন দিলেন? লুট হওয়া টাকার কত পার্সেন্ট আপনার পকেটে গেল? অ্যাক্টিভিস্ট মীরজাহানের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা দিল সৌদি। সৌদি যুবরাজের নতুন আইন অনুযায়ী নামাজে কোনো রকম লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। অথচ এই যুবরাজ কিছুদিন আগেই নাইট ক্লাব, মদের আসর, এমনকি পতিতালয় পর্যন্ত খোলার আদেশ দিয়েছিল। সৌদি যুবরাজের এই সিদ্ধান্তকে আপনারা কিরকম ভাবে দেখছেন? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। এটাই হলো নেতার মতো কথা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা সমালোচনা আছে, তবে উপদেষ্টারা সেটিকে উন্নত করার চেষ্টা করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের যে সব কাজের সমালোচনা করার আছে আমরা তা করব, তবে তাদের ভালো দিকও তুলে ধরব। আমরা চাই না সরকার ব্যর্থ হোক, বরং দায়িত্বশীলভাবে দেশ পরিচালনা করুক। কেউ যদি দুর্নীতির সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অনেক দিন পরে রিজভী সাহেবের মুখে খুব সুন্দর একটা বক্তব্য শুনে ভালো লাগলো, তাই আপনাদের কাছে শেয়ার করে দিলাম। যদি আপনাদের বক্তব্যটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন অপরজনকে শোনার জন্য। ধন্যবাদ। জামাই শ্বশুরের খেলা জমে ক্ষীর। মির্জা ফখরুল ইসলাম বলেন, নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আমাদের বিপদে ফেলে ভারতে চলে গেছে, থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত। কড়া জবাবে তার জামাই আব্দুস সালাম ফাহাম বলেন, একটা দলের ফিউচার ল মেকাররা, সিনিয়র লিডাররা ন্যাংটা হয়ে আওয়ামী লীগকে চাটছে। কোন ধরনের ডেসপিকেবল মাদার চোদ আপনাদের দলকে চালায় একবার চিন্তা করুন। একমত হলে লাইক এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ডক্টর ইউনূসের সাফল্য, পুরো বাংলাদেশে আতঙ্ক। প্রথম ধাপে রোহিঙ্গা প্রস্তাব পাশ। 1700 কোটি টাকা ব্যয়ে ফারাক্কার ভাটিতে স্থায়ী বাঁধ নির্মাণ। বাংলাদেশকে উন্নত করার জন্য এশিয়া মহাদেশের সভাপতির দায়িত্ব গ্রহণ। ডক্টর ইউনূস আর কি করলে আপনারা ভালোবাসবেন তাকে? দেশের ফার্স্ট মাফিয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মঈন বলেন, তারেক রহমান সাহেব বাংলাদেশের ফার্স্ট মাফিয়া। উনি এমন কেউ নন যে মাজারে গিয়ে গায়ে মাটি মেখে শুদ্ধ হয়ে গেছেন। উনি বড় জোর বিরোধী দলের প্রধান থাকবেন, ওখানেই ওনাকে মানায়। লেফটেন্যান্ট মঈনের বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম বলেন, আমার কেন জানি মনে হয় আদি হত্যার পরিকল্পনাকারীদের কেউ কেউ হয়তো ভাইয়ের জানাজার সামনের 2-3 কাতারেই ছিল। আমরা হয়তো বুঝি নাই, চিনি নাই, কিচ্ছু করতে পারি নাই। সকল ষড়যন্ত্র উন্মোচিত করে দাও খোদা। উনার বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে গেল তারেক। জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোন ব্যক্তিকে নিয়ে সবচেয়ে বেশি কন্টেন্ট তৈরি হয় সেইগুলো বিশ্লেষণ করে সোশ্যাল ব্লেড 100 জনের তালিকা প্রকাশ করে। সেখানে তারেক রহমান রয়েছে 67 নম্বরে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন 71 নম্বর।